দর্শক স্বাগত চলুন জেনে নিয়ে আজকে শীর্ষ দশের খবর। শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজে আমদানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই গার্মেন্টস খাতে কাঁচামাল সুরক্ষায় টার্মিনাল 3-এ অস্থায়ী গুদাম তৈরির উদ্যোগ নিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 505 কোটি টাকার রেকর্ড মুনাফা করেছে বিকাশ, যা গত বছরের তুলনায় 131% বেশি। দেশের শীর্ষ 10 মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানের মধ্যে এখন বিকাশ অন্যতম। একদিনে 800 মামলায় জামিন দেওয়ার ঘটনায় হাইকোর্টের 3 বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে আলোচনার ঝড় উঠেছে। খেলাপি ঋণ গোপন, অনিয়ম ও তহবিল অপব্যবহারের অভিযোগে আল রাফা ইসলামী ব্যাংকের এমডি ফরমান আর চৌধুরীকে অপসারণে অনাপত্তি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘদিন ধরে পড়ে থাকা 19টি বিপজ্জনক পণ্য সমৃদ্ধ কন্টেইনার ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এনবিআর জানায়, বন্দরের নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের পণ্য ধ্বংসের কার্যক্রম চলমান থাকবে। দর্শক, এই ছিল আজকের বিজনেস আপডেট। দেখা হবে আগামীকাল নতুন কোনো খবর নিয়ে।